দেখেন আল্লাহর নবীর দাওয়াত ইকরামা পর্যন্ত পৌঁছে নাই, ইকরামা আল্লাহর নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই, কিন্তু এক সামান্য মাঝির কথা আল্লাহ তাআলা ইকরামার দিল পর্যন্ত ঢুকায়া দিয়েছে। এইজন্য দাওয়াত কে দিল তার দিকে তাকায় না, তিনি দাওয়াত দিচ্ছেন ইসলামের, সে যেই হোক এটাকে মূল্যায়ন করা দরকার। যেই না ইকরামা এই কথা শুনছে যে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না, হযরত ইকরামার দিল পাল্টায়া গেছে, সাথে সাথে বলে উঠলেন আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাই আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, আমি যে বিপদে পড়েছি এই জায়গা থেকে যদি আমাকে আপনি মুক্ত করেন, আমি ওয়াদা করছি এখান থেকে আমি সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব, তার হাতে হাত রেখা আমি মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস আমি অপরাধ যাই করি না কেন ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা, আমার বিশ্বাস তাকে আমি ভদ্র, ক্ষমাশীল এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি তাকে পাবো এই বিশ্বাস, এই দোয়া করতেছে আর কাঁদতেছে। এর মধ্যে এক রহমাতুল্লাহি আলাইহি আহলে ইলম যারা উলামারা, আপনাদের মুতালার জন্য আমি বলি এটা খুব জরুরি, পড়া দরকার এই মুহূর্তে। বিশেষ করে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির এক বিখ্যাত কিতাব আছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। এনার সুযোগ না হলে ইসলামিক ফাউন্ডেশনের কিতাবটা আছে, আমি নিজে পড়েছি ওখানে, তো ওখানে গিয়ে একটু মোতালা করে নিব। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত কিতাব শাতিমি রাসূলদের ব্যাপারে বিধান কি কি করতে হবে, তো সব আছে। আল্লাহর হাবিব মক্কায় ঢুকে ঘোষণা দিলেন, নির্দিষ্ট কিছু ব্যক্তির নাম বললেন যে সবাইকে ক্ষমা করলেও এদেরকে ক্ষমা করা যাবে না। এরা কারা? শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম এনেছেন ওই কিতাবে। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইলিস ইবনে রাকিব, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, হুবান ইবনে আসওয়াদ, আব্দুল্লাহ ইবনে জিবিআরা। হযরত শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম বলেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, এদেরকে যেখানে পাওয়া যাবে ধরেই হত্যা করতে হবে। কয়জন? সাহাবায়ে কেরাম অনেক ক্ষোভ নিয়ে ঢুকছিল মক্কায়, যারে পাই তার শেষ করে, অনেক কষ্ট তো তাদের হৃদয়ে, তাদের চোখে ভাসছে সেই নির্যাতন, তাদের চোখে ভাসছে দেশ থেকে বিতাড়নের সেই দৃশ্য। যুগ যুগ ধরে দিন দিন তারা কত নির্যাতন এর শিকার হয়েছে, ভাসছে চোখের মধ্যে। কিন্তু নবী যেহেতু বলেছেন মাফ, মানুষ তো ভিতরের কষ্ট তো আর যায় নাই, একসঙ্গে যেতে পারতেছে। যেহেতু 15 জনের মধ্যে আইসা বসছে, এখন ধরেন টোটাল রাগ আছিল 10 কেজি সবার জন্য বরাদ্দ। এখন যেহেতু 15 জন আয়ে গেছে, এখন ওই 10 কেজি রাগ তো 15 জনের উপর, এক একজনের ভাগে রাগ করতে পড়ছে। বুঝলেন কথাটা? সবাই খালি খোঁজে কোনদারে পাও পাইলি সাইজ। আব্দুল্লাহ ইবনে খাতাল সে শুনছে ওই লিস্টে তার নাম আছে। আমি শুনলাম একটা মাঝখানে ফাঁক দিয়ে কথা বলি, ওই 15টার জীবনী আমি আলাদা আলাদা করছি। কারণ কেন নবী এত কঠোর হয়ে গেছে? দেখছি সবগুলাই হয় গায়ক গায়িকা, নায়ক নায়িকা, লেখক কবি, মানি শিল্পী গোষ্ঠী আর ওই মিডিয়া কর্মী। এই 15টার পরিচয় সবগুলো মিডিয়া কর্মী। বুঝলেন এই কথা? যারা সব যুগে বুঝি এরাই থাকে আকাম কুকামের মধ্যে সবার আগে, তাই না? আব্দুল্লাহ ইবনে খাতাল যা কাবার গিলাফ দিয়ে নিজেরা জড়াইছে। হ্যাঁ, কাবার গিলাফ দিয়ে জড়াইছে কি জন্য জানেন তো? মনে করছে মুসলমান তো কাবারে অনেক ভালোবাসে, কাবার গিলাফ দিয়ে আমারে জড়াইলে হয়তো এরা আমারে মারবে না। যেমন এই দেশের কিছু রাজনীতিবিদ যখন বুঝে গেছে এই দেশের মানুষ টুপিকে ভালোবাসে, তাজবি ভালোবাসে, ঘুমটা ভালোবাসে, তো দেখবেন নির্বাচনের আগে দিয়া সারা জিন্দেগি ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে সব ভূমিকা রেখা নির্বাচনের আগে দিয়ে আস্তে করে টুপি টাপি লাগায় হাসান বস্তি হয়ে যায়, হিজাব আর তাসবিরা আরাবে বস্তি হয়ে যায়। কথা ঠিক কিনা বলে? কোথেকে শিখছে? ওই আব্দুল্লাহ ইবনে খাতাল। এগো সবগুলা রাস্তা একটাই, ধর্মীয় একটা লেবাস পরে নিজেদের বাঁচাইতে চায়। আব্দুল্লাহ ইবনে খাতাল কাবার গিলাফ দিয়ে নিজেদের জড়াইয়া আস্তে করে যায় চুপচাপ দাঁড়ায় রয়েছে, কিন্তু বোকারাম
শরীর না ঢাকছস, পাও তো নিচে দিয়া দেয়। ছোটবেলায় একটা গল্প শুনছি মুরব্বীদের কাছ থেকে। নতুন বউ গেছে শ্বশুর বাড়ি, ভাত খাইতে বসছে, পিড়ার মধ্যে, পিড়া চিনি পিড়া, এখন তো চেয়ার টেবিলে বসে বলাবেন চিনবো পিড়া, পিড়া মুরব্বীরা চিনবো পিড়া, পিড়ার মধ্যে বসে ভাত খাইতে আগে মানুষ। তো পিড়ার মধ্যে বসছে যে হঠাৎ তার বায়ু আসছে, এটা অনেকের কাছে হাসির কারণ, হাসি কি বড় সবারই পাশে। তো এই জন্য আমরা এটা বললে কেমন শোনা যায়, আমরা এই জন্য ওই শব্দটাকে উল্টাইয়া বলি, দপা আসছে আর কি। তো দপা যে আসছে, আওয়াজ একটু হয়েছে ঠুস করে। নতুন বউ লাগছে সব। এখন বউ কি করে, ওই প্লেটের মধ্যে আঙুল দিয়ে জোরে জোরে চাপ দেয়, ফুট করে ওঠে, বুঝাইতেছে বাজান শ্বশুরকে, আব্বা আগে যে আওয়াজটা শুনছেন আপনি যেটা মনে করছেন ওইটা না, এটা আমার আঙ্গুলের চাপের আওয়াজ। শ্বশুর তো আরেক শেয়ানা, পোলাপান ঘুরা করে মনে করে কিছু বুঝে না, মানে কিচ্ছু না বললে তোর বাপ বুঝে করতি না। বুড়াই চিন্তা করছে বউরের স্মরণ যদি আমি না ভাঙ্গাই, হ্যাঁ সবসময় মিথ্যা গালি করতে থাকি। তো বুড়া আস্তে করে কয়, বৌমা আওয়াজটা নাইলে ঢাকলা, কিন্তু গন্ধটারে কি করবা? আব্দুল্লাহ হতারের এই প্রক্রিয়া বাঁচার এই চেষ্টা আমি যখন পড়ি, আমার ওই কিস্তা মনে পড়ছে। আরে দেখো শরীর নাইলে ঢাকি, পাউডার দেখা যায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দূর থেকে দেখছে, পাও একটা দেখা যায়, দুইটা, নিশ্চয়ই 15 একটা, মানে আম ক্ষমা ঘোষণার পর লুকাই দিকে লুকানোর তো প্রমাণ করেছে 15 জনের একজন আসামি। কে সে? কোন রকমের চিন্তা ভাবনা ছাড়াই তলোয়ার নিয়ে দিছে। এই দৃশ্য দেখতে আরো দুই সাহাবী সিরাতের মুস্তাফার মধ্যে পাইবেন। এই গল্প ছাত্রদেরকে বলতেছি, কোন কিতাবে? সিরাতের মুস্তাফার মধ্যে হযরত ইদ্রিস কান্দুরি রাহমাতুল্লাহি আলাইহি বিষয় কানছেন সুন্দর করে। হযরত আলী যখন দৌড় মারছে, দেখা দেখি কোনো কিছু না বুঝেই আরো দুই সাহাবী রাইকার সাথে দৌড়। কারণ ওরা চিন্তা করছে আলী নিশ্চয়ই পাইছে একটারে, কারে পাইছে, কই পাইছে ভাবার সময় নাই, ভাগনি না পাই আলী কুবারের আগে দুই কুবা আমরাও দিতেন। রহমতের নবীর ওয়ারিসদের ঘটনা শোনাই দিচ্ছি, খালি যে ফোকা মারো আমরা দৌড়ায়া যাই, আইনামা সুকিফু ওখিজু অকতিলু তাকতিলা, কোরআনের বিধান, যেখানে পাইবা ধরবা, মাইরা ঝুলাইবা। হযরত আলী সাথে সাথে কল্লাটা কাইটা ওই যে মাকাম ইব্রাহিম আসছে, মাকাম ইব্রাহিমের কাছে এরকম ঝুলায় রাখছে। কেন? এটা নবীর দুশমন। নবীর দুশমন দুনিয়ায় থাকার অধিকার রাখে না। এজন্য আমরা বলি, এটা স্পষ্ট করে, কোন বিশেষ ধর্মের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তারা আমাদের ভাই, ছোট ভাইয়ের মতো ওদেরকে আদর স্নেহ আমরা রাখতে চাই। কিন্তু বাংলাদেশ 90% মুসলমানের এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোরআন, গায়ক, চাকর, ফকির, সৌদাগররা সব থাকতে পারবে, আল্লাহ নবীর কোন দুশমনকে থাকতে দেওয়া হবে না। এই 15 জনের মধ্যে একজন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সাহ। এই আমি কার গল্প শোনাইতেছিলাম মাথায় রাখা লাগবে, রহমতের নবী। কার নবী? কোন নবী? খোসা দাও যে খোসা, ওই নবীর গল্প শোনাইতেছি। সব জায়গায় খালি আমাদের কাছ থেকে দয়া আশা করো না, কিন্তু আমাদের চেয়ে বেশি দয়াবান দুনিয়ায় কেউ নাই। আমরা ক্ষমা করতে জানি, নিজের ব্যাপারে দিন আর শরিয়ার ব্যাপার হলে আমরা আপোষ করতে জানি না, এটাই আমাদের মূল পরিচয়। রহমতের নবী হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহ ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর দুধ ভাই। হযরত ওসমান কি নবীর খুব দূরের কেউ ছিলেন? কথা বলেন, কতটা আপন ছিলেন। দেখেন আমি বলি, এটা হযরত ওসমানকে নিয়ে কথা বললে আমার খুব কষ্ট লাগে। এই জন্যই একজন মানুষ নিজে বিয়ে করতে গেলে যতটা তথ্য তল্লাশি করে, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তার চেয়ে বেশি তথ্য তল্লাশি। কথা বলেন না? যারা মেয়ে বিয়ে দিতে করে দিলাম, আল্লাহর নবী হযরত ওসমানকে কতটা বিশ্বস্ত মনে করলে নিজের একজন না, নিজের দুইটা মেয়েকে তুলে দিয়েছে। সেই ওসমান কত অবদান ইসলামী,
তবুকের যুদ্ধে নবী চাঁদা চাইছেন, হযরত ওসমান 300 উট বোঝাই করে চাঁদা লইছে, যখন যা লাগছে দিয়েছে, কুয়া দরকার কিনে দিয়েছে। হযরত ওসমান নিজের দুই ভাইকে নিয়ে নবীর ডান পাশে আইসা, এই কোন নবী? হ্যাঁ, এটা বলা লাগবে বারবার। রহমতের নবীর ডান পাশে আইসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহের জন্য আমি নিরাপত্তা চাই। কারণ তখন সিস্টেম ছিল, কেউ নিরাপত্তা দিয়ে দিলে অন্যরা তাকে কিছু বলতে পারে না। যেই ডান পাশে হযরত ওসমান আসছেন, নবী আলাইহিস সালাম আস্তে করে চেহারা ফিরাইয়া দিয়েছেন বাম পাশে। কোন নবী? খালি খোফা অঙ্গরে দেখো রহমতের নবীর আচরণ। সবার সাথে রহম করা যায় না, এটা বুঝার জন্য কথা বলছি। সবাইকে ছাড় দেওয়া যায় না। চেহারা ফিরাইয়া দিয়েছেন। হযরত ওসমান আবার বাম পাশে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ আমার ভাই, আমি নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার ডান পাশে চেহারা ফিরাইয়া নিয়েছেন। পোলাপান চোখে জোরে বলো, কোন নবী? শাবাশ। হযরত ওসমান আবার ডান পাশে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ, আমি তার নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব নিরাপত্তা দিয়েই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আরে আমি যে কাল ক্ষেপণ করছিলাম এদিক ওদিক করে, এই সুযোগটা গ্রহণ করে তোরা আব্দুল্লাহকে কেন হত্যা করলি না? এটা কার কথা? হ্যাঁ, জোরে বলেন, কার কথা? আমাদেরকে দয়ার তালিম দেন না। দেখেন রহমতের নবীর আচরণ। সাহাবায়ে কেরাম তো বড় হতাশ হয়ে গেছে, হাই বল মাস্টার ছুটে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চোখ দিয়ে ইশারা দিলেন না কেন? পরে শেষ কর। আল্লাহ, এবার দেখেন আমার নবীর মহানুভবতা, কত বড় মানুষ। আল্লাহর হাবিব বলেন, নারে আমি তো নবী, নবীদের সামনে চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন তো সরাসরি। এটাই আমরা বলি, ওলামারা তোমাদের অনেকের ভালো লাগে না কথা, কিন্তু আমরা ওই দ্বিমুখী আচরণ করতে পারি না। আমরা ওই দুনিয়ার ওই রাজনীতি, ধোঁকার রাজনীতি বুঝি না। আমরা যা বলি সরাসরি বলি। এতে আমার জীবন বিপন্ন হয়, আমাকে জেলখানায় থাকতে হয়, বিবি বিধবা হয়, সন্তান এতিম হয়, আমাদের কোনো পরোয়া নাই। আমরা যা বলবো সরাসরি বলবো। হযরত ইকরামাও ছিলেন একজন, না 15 জনের মধ্যে মনে আছে নি? কম জ্বালায় নেই হযরত ইকরামা। সুবহানাল্লাহ। ওহদের যুদ্ধে নবী আলাইহিস সালাম মুসলমান সহ পরাজিত হওয়ার মূল যে দুইজন সেনাপতি, একজন ডান ডিভিশন হযরত খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ছিল, বাম ডিভিশনের দায়িত্বে ছিলেন হযরত ইকরামা। আজকেও পড়াইছি, খন্দকের যুদ্ধে চারজন খন্দক পার হয়ে আসছিল লড়াই করার জন্য। এর মধ্যে একজনকে বলা হতো আশজাউল আরব, আরবের সবচেয়ে বড় বাহাদুর, আমর ইবনে আব্দে ইবনে ওয়াদ নাম, মুরাদ ইবনে। আরেকজন হযরত ইকরামা, আরেকজন নওফল ইবনে আব্দুল্লাহ, আরেকজন দিরার ইবনে খাত্তাব। চারজন আসছে, কে মারবি কে লাগবি। ইকরামা জ্বালাইছে কম না। ইকরামার নাম ঘোষণা হয়ে গেছে, যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করা হবে। হযরত ইকরামা পালিয়ে গেছেন ইয়ামানের দিকে, দৌড়াচ্ছে, ভাগছে। সামনে বসে নদী। আমরা তো নদী মাতৃক দেশে বসবাস করি, নদী দেখলে ডরাই না। মরুভূমির মানুষ ঢেউ দেখলে তো ডরায়। হযরত ইকরামা নদী দেখে হতাশ, দেখে নৌকা একটা আসছে। যেই না নৌকায় উঠছে, তার মধ্যে শুরু হয়েছে ঝড় তুফান। আর আমরা শুনছি আমাদের দেশে লঞ্চ যখন ঝড়ে আক্রান্ত হয়, তখন অন্য ধর্মের যারা আছে ওরাও বলে আল্লাহ টাকা শুনছে, আজানও দেয় না। আজানও দেয়। হযরত ইকরামা যখন ঝড় শুরু হয়েছে, হযরত ইকরামা ডাকা শুরু করছে, ইয়া লাত ইয়া উজ্জা ইয়া মানাত ইয়া হুবাল আমারে বাঁচাও। মাঝি ডাক দিয়া কয়, মুরবি কামড় না, কামড় না। কেন? বলে স্থলে যে আল্লাহ বাঁচান, এই পানি তো সেই আল্লাহই বাঁচাতে পারে না, কেউ বাঁচাতে পারে না। দেখেন আল্লাহ নবীর দাওয়াত ইকরামা পর্যন্ত পৌঁছে নাই। ইকরামা আল্লাহ নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই।
কিন্তু এক সামান্য মাঝির কথা আল্লাহ তাআলা ইকরামার দিল পর্যন্ত ঢুকায়া দিয়েছে। এই জন্য দাওয়াত কে দিল তার দিকে তাকায় না, কিন্তু দাওয়াত দিচ্ছেন ইসলামের, সে যেই হোক এটাকে মূল্যায়ন করা দরকার। যেই না ইকরামা এই কথা শুনছে যে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না, হযরত ইকরামার দিল পাল্টায়া গেছে, সাথে সাথে বলে উঠলেন আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাই আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, আমি যে বিপদে পড়েছি এই জায়গা থেকে যদি আমাকে আপনি মুক্ত করেন, আমি ওয়াদা করছি এখান থেকে আমি সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব, তার হাতে হাত রেখা আমি মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস আমি অপরাধ যাই করি না কেন ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা, আমার বিশ্বাস তাকে আমি ভদ্র, ক্ষমাশীল এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি তাকে পাবো এই বিশ্বাস, এই দোয়া করতেছে আর কাঁদতেছে। এর মধ্যে ইকরামার বউ আল্লাহর হাবিব থেকে ইকরামার জন্য নিরাপত্তা নিয়ে পিছন দিয়ে দৌড়াইতেছে খালি জামাইরে বাঁচানোর জন্য। যেই দেখতে জামাই নদীর বিরুদ্ধে উপর থেকে ডাকতেছে ইয়াবনা, ও আমার চাচাতো ভাই। জামাই আবার চাচাতো ভাই কেন? এটা আমরা আমাদের ভাষায় বলি